নমস্কার বন্ধুরা, হাতে করি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 4-এর উইংস বইয়ের পার্ট 3-এর 164 পৃষ্ঠা থেকে। প্রথমে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা আমরা পড়ে নিই। মাদার টেরেসা ওয়াজ বর্ন অন 26th August in 1910। মাদার টেরেসা 1910 সালে 26শে আগস্ট জন্মগ্রহণ করেন। At the age of 18, 18 বছর বয়সে she decided, তিনি ঠিক করেন, to be a nun, একজন সন্ন্যাসী হবেন। She then left home for good to enroll herself। তারপর তিনি চিরতরে বাড়ি ছেড়ে চলে গেলেন তার নাম নথিভুক্ত করার জন্য at the Institute of Blessed Virgin in Ireland। আয়ারল্যান্ডের ব্লেসড মেরি ভার্জিন সংস্থাতে নিজের নাম নথিভুক্ত করার জন্য। শি কেম টু ইন্ডিয়া ইন 1929। তিনি 1929 সালে ভারতে আসেন। টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারি অফ চ্যারিটি ইন 1950। 1950 সালে টেরেসা মিশনারি অফ চ্যারিটি স্থাপন করেন। শি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা। তিনি তার জীবনের অনেক বছর কলকাতাতে কাটিয়েছেন। ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, দরিদ্র এবং অসুস্থ মানুষের সেবা করেছেন, কাজ করেছেন। শি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন। ইন 1979, 1979 সালে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হয়েছিলেন উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস, শান্তির জন্য নোবেল প্রাইজে। শি ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তিনি সারা পৃথিবীতে সম্মান পান ফর হার নোবেল ওয়ার্কস, তার মহৎ কাজের জন্য। শি পাস্ট অ্যাওয়ে অন 5th September 1997 ইন কলকাতা, তিনি 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতাতে মারা যান। এরপরে আমাদের শূন্যস্থান পূরণ আছে। তাহলে কি আছে দেখে নিই আমরা। অ্যাক্টিভিটি 1-এ আছে মাদার টেরেসা স্পেন্ড মেনি ইয়ার্স অফ আর লাইফ ইন। মাদার টেরেসা তার জীবনের অনেক বছর কোথায় কাটিয়েছিলেন? আমরা উপরে পড়েছি কলকাতাতে কাটিয়েছিলেন, তাহলে লিখলাম কলকাতা। মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন, মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিল কত সালে? 1910, তাই 1910। শি ফাউন্ডেড দ্য, তিনি স্থাপন করেছিলেন মিশনারি অফ চ্যারিটি ইন 1950। 1950 সালে মিশনারি চ্যারিটি তৈরি করেছিলেন। ইন 1979, 1979 সালে মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড, মাদার টেরেসা পুরস্কৃত হয়েছিল উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস, শান্তির জন্য নোবেল প্রাইজ দ্বারা। নেক্সট, ট্রু ফলস। মাদার টেরেসা স্পেন্ড মেনি ইয়ার্স ইন দিল্লি, মাদার টেরেসা অনেক বছর দিল্লিতে কাটিয়েছিলেন। মাদার টেরেসা তো অনেক বছর কলকাতাতে কাটিয়েছিলেন, তাহলে এটা তো ভুল, সেই জন্য আমরা এটাকে ফলস করব। মাদার টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারি অফ চ্যারিটি, মাদার টেরেসা মিশনারি অফ চ্যারিটি তৈরি করেছিলেন, স্থাপন করেছিলেন, তাহলে এটা ঠিক, তাই আমরা ট্রু লিখেছি। শি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার দ্বারা পুরস্কৃত হয়েছিলেন, এটাও ঠিক, সেই জন্য এটাও আমরা ট্রু করেছি। মাদার টেরেসা হেল্প দ্য পুয়ার পিপল, মাদার টেরেসা দরিদ্র মানুষদের সাহায্য করতেন, এটাও ঠিক, তাহলে ট্রু এটাও। এরপর কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 3-তে। হুম ডিড মাদার টেরেসা হেল্প, মাদার টেরেসা কাদের সাহায্য করতেন? মাদার টেরেসা হেল্প পুয়ার অ্যান্ড সিক পিপল, মাদার টেরেসা দরিদ্র এবং অসুস্থ মানুষদের সেবা করতেন। হোয়াট ডিড মাদার টেরেসা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা, কলকাতায় যে তিনি এত বছর ছিলেন বা অনেকটা সময় ছিলেন, তখন মাদার টেরেসা কী করেছিলেন? মাদার টেরেসা ওয়ার্ক ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, মাদার টেরেসা তখন কী করতো? দরিদ্র এবং অসুস্থ মানুষদের সেবা করত ডিউরিং হার লং স্টে ইন কলকাতায়, কলকাতায় থাকাকালীন। নেক্সট আছে হোয়াই ডিড মাদার টেরেসা এস্টাবলিশ মিশনারি অফ চ্যারিটি, কেন মাদার টেরেসা মিশনারি চ্যারিটি তৈরি করেছিলেন?
তাহলে উত্তর কি? মাদার টেরেসা এস্টাবলিশ মিশনারি অফ চ্যারিটি টু হেল্প পুয়ার অ্যান্ড সিক পিপল। এটাও সেই একই উত্তর, দরিদ্র এবং অসুস্থ মানুষদের সাহায্য করার জন্য তিনি মিশনারি অফ চ্যারিটি তৈরি করেছিলেন। হোয়াই ইজ মাদার টেরেসা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড? কেন মাদার টেরেসা সারা পৃথিবীতে এত সম্মান পান? মাদার টেরেসা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস। মাদার টেরেসা তার মহৎ কাজগুলোর জন্য সারা পৃথিবীতে সম্মান পান। তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপর কি আছে তাহলে? অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ আছে প্রিপোজিশন। এখানে দুটো অপশান আছে, আমাদের ঠিকটা লিখতে হবে। হি কেম টু মাই হাউস ইন সানডে না অন সানডে? তাহলে আমরা জানি বাড়ির আগে সবসময় অন হয়, তাহলে হি কেম টু মাই হাউস অন সানডে। দ্য ডগ জাম্প অ্যাবভ না ওভার দ্য ফেঞ্চ? বেড়ার উপর দিয়ে লাফিয়েছিল, তাহলে কোনো কিছুর উপর দিয়ে বোঝাতে গেলে আমরা কি করি? ওভার করি। তাহলে দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেঞ্চ। রমা লিভস ইনটু পুরুলিয়া না ইন পুরুলিয়া? কোনো জায়গার, বড় জায়গার আগে ইন হয়, ইনটু তো হবে না নিশ্চয়ই, তাহলে রমা লিভস ইন পুরুলিয়া। মাই ফ্রেন্ড অ্যান্ড লিভস বিসাইড মাই হাউস না ফ্রম মাই হাউস? আমার বন্ধু অ্যান কোথায় থাকে? আমার বাড়ির পাশে, তাহলে বিসাইড। দ্য ওল্ড ওম্যান ইজ সাফারিং, বয়স্ক মহিলাটি কষ্ট পাচ্ছে কিসে? অফ ফিভার না ফ্রম ফিভার? তাহলে ফ্রম ফিভার হয়, এরকম শরীর খারাপ কিছু থাকলে তখন আমরা কি করি? ফ্রম করি, তাহলে এটা ফ্রম ফিভার। নেক্সট আমাদের আছে অ্যাক্টিভিটি 5-এ শূন্যস্থান পূরণ আছে, এটা আমাদের প্রিপোজিশন দিয়ে করতে হবে। দ্য টিচার স্যাড, শিক্ষক বসে আছেন ড্যাশ দ্য চেয়ার, চেয়ারের উপরে বসে আছেন তাই অন দ্য চেয়ার। দেয়ার ইজ এ নাইস স্টোরি, সেখানে একটা সুন্দর গল্প আছে। দিস বুক, তাহলে ইন দিস বুক, এই বইটার মধ্যে। ডিস্ট্রিবিউট দ্য সুইটস, মিষ্টিগুলোকে বিতরণ করো। দ্য বয়েজ অফ দ্য ক্লাস, কাদের মধ্যে? তাহলে অ্যামং দ্য বয়েজ, ছেলেদের মধ্যে, ক্লাসের ছেলেদের মধ্যে, সেই জন্য আমরা অ্যামং করলাম। হি ওয়াজ বর্ন, কোনো সালের আগে সবসময় ইন হয়, তাহলে হি ওয়াজ বর্ন ইন 1990, সে 1990 সালে জন্মগ্রহণ করেছে। মিস্টার শর্মা কেম, কোথা থেকে কোথায় এসছে? কলকাতাতে এসছে কোথা থেকে? দিল্লি থেকে, তাহলে যেখানে এসছে সেটা টু হবে, আর যেখান থেকে এসেছে তার আগে ফ্রম হবে, তাহলে উনি কলকাতাতে এসছেন, তাহলে মিস্টার শর্মা কেম টু কলকাতা। কোথা থেকে এসছেন তিনি? দিল্লি থেকে, তাহলে ফ্রম দিল্লি। তাহলে এইগুলো নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। এবার নেক্সট আছে আমাদের অ্যাক্টিভিটি 6-এ কী আছে? আমাদের কিছু জিনিস আইডেন্টিফাই করতে হবে একটা প্যাসেজের মধ্যে থেকে। কি কি সেটা? প্রপার নাউন, প্রোনাউন আর অ্যাজেক্টিভ। প্রপার নাউন কোনগুলো? যেগুলো কারোর নাম বোঝায়, কোনো কিছুর নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। তারপরে আছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কোনগুলো? নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ। আর তারপরে আছে প্রোনাউন। প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে, কোনো নামের পরিবর্তে আমরা যেটা বসাই সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে কি কি আছে আমরা দেখে নিই। প্রথমে সামির ওয়াজ এ কাইন্ড বয়, সমীর একজন দয়ালু ছেলে। তাহলে এখানে ছেলেটার নামই দিয়ে দিয়েছে সমীর, তাহলে সমীর হচ্ছে প্রপার নাউন। কেমন ছেলেটা? কেমন? দয়ালু, তাহলে ছেলেটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে নিশ্চয়ই কাইন্ড ওয়ার্ডটার মাধ্যমে, তাহলে এটা হবে অ্যাজেক্টিভ। ওয়ান ডে হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন, একদিন সে একটা কুকুর খুঁজে পেল তার বাগানে। এখানে এই হি বলতে কাকে বোঝানো হচ্ছে? সমীরকে নিশ্চয়, তাহলে হি নামের পরিবর্তে বসলো, তাহলে হি হচ্ছে প্রোনাউন। ফাউন্ড এ ডগ ইন হিজ মানে তার বাগানে পেলে, এখানেও তার মানে সমীর, তাহলে এটাও প্রোনাউনে যাবে। ইট হ্যাড হার্ট ইটস লেগ, এটার পায়ে লেগেছিল। এখানে এটা বলতে কি বোঝাচ্ছে বলো তো? এটা বলতে কুকুরটা বোঝাচ্ছে, তাহলে কুকুরটার পায়ে লেগেছিল, তাহলে কুকুরটাও একটা প্রোনাউন, কুকুরের পরিবর্তে আমরা ইট লিখেছি। সমীর পুট সাম মেডিসিন অন দ্য উন অ্যান্ড ব্যান্ডেজড ইট, সমীর কিছুটা ওষুধ লাগিয়ে দিল তার ঘায়ে এবং এটাকে ব্যান্ডেজ করে দিল। হি অলসো গেভ দ্য ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক, সে আরও কী করলো? কুকুরটাকে গরম দুধ দিল পান করার জন্য। এখানে মিল্ক আছে, মিল্ক একটা নাউন, মিল্কটা কেমন? দুধটা কেমন? গরম, তাহলে এটা
মিল্কের বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে দুধটা কেমন গরম, তাহলে এরকম বৈশিষ্ট্য বোঝালে আমরা সেটা কি করি, অ্যাজেক্টিভ। যেহেতু নাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে তাই আমরা ওয়ার্ম করলাম, ওয়ার্মটাকে অ্যাজেক্টিভ করলাম। অ্যাট নাইট, রাত্রে, সমীর মেড আ স্মল বেড, সমীর একটা ছোট্ট বিছানা করে দিল, উইথ সাম ওল্ড ক্লোথস, কিছু পুরনো পোশাক দিয়ে, জামা কাপড় দিয়ে। তাহলে বিছানাটা কেমন ছিল, স্মল ছিল, তাহলে স্মলও একটা অ্যাজেক্টিভ। আর ক্লোথসগুলো কেমন ছিল, পোশাকগুলো কেমন ছিল, জামা কাপড়গুলো পুরনো, তাহলে ওল্ডটাও হচ্ছে অ্যাজেক্টিভ। দ্য ডগ লে ডাউন অন ইট, কুকুরটা এটাতে শুয়ে পড়লো, ওয়াগিং ইটস টেল, তার লেজটা নাড়াতে নাড়াতে। সোন দে বিকাম গুড ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি তারা ভালো বন্ধু হয়ে গেল। তাহলে বন্ধু কেমন বন্ধু হলো, তাহলে ভালো বন্ধু, তাহলে গুড হচ্ছে অ্যাজেক্টিভ। সমীর গট এ কিউট পেট, সমীর একটা আদুরে পোষ্য পেল, তাহলে পোষ্যটা কেমন, ওর কিউট, তাহলে কিউটও হচ্ছে অ্যাজেক্টিভ। ই কল্ড ইট টমি, সে এটাকে টমি বলে ডাকে, তাহলে টমি কুকুরটার নাম পেলাম। তাহলে কোনো কিছুর নাম থাকলে বলেছিলাম প্রপার নাউন হবে, তাহলে প্রপার নাউনে টমি হয়ে গেল। আর এখানে আরেকটা ওয়ার্ড ছিল দে, দে মানে এখানে কারা, কুকুরটা এবং সমীরকে বোঝাচ্ছিল, তাহলে এটাও প্রোনাউন। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 6 কমপ্লিট হয়ে গেলে আমরা 166 পেজ অবধি পড়লাম আজকে, বাকিটা পরের দিন পড়ব। আজকের ক্লাস এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।